নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আপনারা খুব সহজেই বাড়িতেই পারফেক্টভাবে রসগোল্লা বানাতে পারবেন আমার এই রেসিপি ফলো করে। তো চলুন দেখে নিই। তার জন্য আমরা নিয়েছি 2 লিটার দুধ, যেটাকে আমি ছানা কাটিয়ে নেব। এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন, কারণ দুধটা নিচে লেগে যেতে পারে। আর ছানা কাটানোর জন্য আমি ভিনেগার ব্যবহার করেছি। তার জন্য আমি 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল অ্যাড করেছি। এবার দেখুন দুধটা ফুটতে আরম্ভ করেছে, সেই সময় আমি ভিনেগারটা 1 চামচ করে দিতে আরম্ভ করেছি আর নাড়তে আরম্ভ করেছি। এরকমভাবে 4 চামচই দেবেন ভিনেগার আর জল সমেত, যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা 4 চামচে আশা করি ছানাটা হয়ে যাবে। আমার 4 চামচই লেগেছে টোটাল, মানে 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল। দেখতেই পাচ্ছেন অনেকটা ছানা কেটে যাচ্ছে, আর এরকম করে নাড়তে হবে কন্টিনিউ। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেবেন। 2 চামচ আমি দিয়ে দিলাম। এবার দেখুন অনেকটাই ছানা কেটে গেছে, এই দেখুন। এরপর বাকিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার পুরো ছানাটা কেটে গেছে। যখন জলের রঙটা দেবেন হালকা সবুজ কালারের, দেখতেই পাচ্ছেন কী রকম টাইপের। এরকম কালার হলেই জানবেন আপনার পারফেক্টভাবে ছানা কেটে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে একটা সুতির কাপড় নিয়েছি, যার মধ্যে আমি পুরো ছানাটা ছেঁকে নেব। আপনারা যদি সুতির কাপড় না দেবেন কোনো ব্যাপার নেই, আপনারা পুরো ছাঁকনির মধ্যে দিলেও চলবে। তারপর আমি ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি, যাতে ভিনেগারের জন্য টক ভাব লাগতে পারে সেটা যাতে না লাগে তার জন্য। আর এইভাবে জলটা নিংড়ে নেবেন, খুব জোর করে নিংড়াবেন না, কারণ ছানাটা খুব ড্রাই হওয়াও যাবে না, আবার জল থাকাও যাবে না। তাই ছানাটাকে ওই ছাঁকনির মধ্যে দিয়ে একটা ভারী আমি নোড়া দিয়েছি, আপনারা ভারী কিছু দিতেও পারেন, অন্য কিছু দিতে পারেন। আর কড়াইয়ে আমি রসটা বানানোর জন্য 1 লিটার জল আর 500 গ্রামের মতো চিনি দিয়েছি। এই চিনির মধ্যে অনেক নোংরা থাকে, তাই আমরা একটা ট্রিক্স ব্যবহার করব। একটু জলের মধ্যে আমি দুধটা গুলে নিয়েছি, মিল্ক পাউডার, সেটা আমি 1 চামচ করে দিতে থাকবো। তারপর দেখবেন যে ওই চিনির মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো সব সাইডে ভেসে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ করে ওই লিকুইড দুধটা দিচ্ছি, আর দেখুন সাইডে সব ময়লাগুলো উঠে গেছে। এগুলো একটা হাতার মাধ্যমে আমরা ছেঁকে বাইরে ফেলে দেবো। এরকম করে 3-4 বার করলেই মোটামুটি জলটা পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার চিনির রসটা কতটা পরিষ্কার হয়েছে। এটা বেশি ফোটানোর দরকার নেই, এরকম পাতলাভাবে আমরা একটা পাত্রে আমরা রেখে দেবো। এবার আরেকটা কড়াইয়ে আমি 2 লিটার জল নিয়েছি, যার মধ্যে আমি 250 গ্রাম চিনি নিয়েছি আর 3টে এলাচ নিয়েছি, যার মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। আর এইদিকে আমি 4টে এলাচের বীজ বের করে নিয়েছি। 1 চামচ চিনি দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব, গুঁড়োটা ভালো হওয়ার জন্য। আর দেখুন আমার ছানাটা কি ভালো হয়েছে, একদম ড্রাই নেই বা জলও নেই। এবার হাতের তালুর সাহায্যে আমি এরকমভাবে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়েছি আর ওই এলাচ গুঁড়োটা আমি এর মধ্যে মিক্স করে দিয়েছি। এবার ভালো করে এটাকে এরকমভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে, থালার থেকে কি সুন্দর উঠে যাচ্ছে। এটা 3-4 মিনিটের মতো আমার সময় লেগেছে। আমার একটা ডো তৈরি হয়ে গেছে, সেটার থেকে আমি ছোট ছোট নই এরকম করে নিয়েছি, আর গোল গোল করে আমি মিষ্টির আকারে বানিয়ে নিয়েছি সব। এবার ওই যে চিনিটা ফুটতে আরম্ভ করছে, চিনির রসটা, সেটার মাঝখানে দেখুন যেখান থেকে ফুটতে আরম্ভ করছে সেই জায়গা থেকেই আমি এই রসগোল্লাগুলোকে দেব। তাহলে দেখুন সব ভাসতে আরম্ভ করেছে। এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। দেখুন ঢাকা খুলে আমার সব রসগোল্লাগুলো কি সুন্দর গোল গোল হয়েছে। দেখুন একটাও ভাঙেনি। রসগোল্লা আমার কমপ্লিট। এবার ওই চিনির রসের মধ্যে রসগোল্লাগুলোকে আমরা তুলে রেখে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করুন। বাই।